আসলে মূলত আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি যে দিয়েছেন ওইটাকে স্মরণ করার জন্য প্রাণবন্ত করার জন্যই প্রাণবন্ত করার জন্যই উম্মতে মুহাম্মদের উপর এই কুরবানিটা ওয়াজিব করে দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রভুর নামে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ বলুন। আগে আছে নামাজের কথা, এরপরে আছে কুরবানির কথা। সুবহানাল্লাহ বলি না? কুরবানি আছে না নাই? আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে অনেক পরীক্ষা নিছে কি নাই? একবার পরীক্ষা নিছে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে উনাকে বালাইছে, এরপরও তিনি সবর করছেন, ধৈর্য ধারণ করছে কি করে নাই? এরপরে নিজের সন্তান এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন, এটা একটা কারণ আছে বাবা, ঘটনার অনেক কারণ আছে। কারণটা এই যে কেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা নিছে জানের, একটা পরে স্ত্রী সন্তানের, আর একটা মালেরও কুরবানি। ইব্রাহিম আল্লাহর প্রেমে এত তিনি বিভোর হয়েছেন যে 1000 বকরি কুরবানি দিছে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 1000 বকরি কুরবানি দিছে, 300 গাভী কুরবানি দিছে, 100 উট কুরবানি দিছে। সুবহানাল্লাহ বলেন। এই কুরবানি যখন দিয়েছে আল্লাহর প্রেমে, তখন মানুষরা আলোচনা যে ইব্রাহিম আলাইহিস সালাম তো একবারে আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেছে গা, ফেরেশতা পর্যন্ত আলোচনা করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার একটা যদি সন্তান থাকতো আল্লাহ সন্তুষ্টির জন্য আমার সন্তানকেও আমি কুরবানি করে দিতাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কালক্রমে আসলে উনার স্মরণ আস্তে আস্তে স্মরণ চলে গেছে। এই যে বলছে যে আমার সন্তান, তাহলে সন্তানটাও ক্রেডিট করে দিতাম। এরপরে তিনি প্রার্থনা করলেন, সন্তান আসলো। সন্তান কারো বছর 7 বছর, 10 বছর অথবা 13 বছর এই বয়সে যখন উপনীত হয়েছে, তখনই আল্লাহ পাক স্বপ্নে আদিষ্ঠিত হয়েছেন। স্বপ্নে একবার, দুইবার, তিনবারই স্বপ্নে দেখছেন প্রিয় জিনিস কুরবানি করার জন্য। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তিনি বুঝতে বললেন, বলে আর কেউ না, আমার প্রিয় জিনিস হয়েছে আমার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখুন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নির্দেশে সন্তানের সাথেও তিনি পরামর্শ করছিলেন। সন্তানও বলছেন যে আপনি যেভাবে আদিষ্ঠিত হয়েছেন আল্লাহ পক্ষ থেকে, ওইভাবে আপনি কুরবানি করুন, আমাকে সবরকারী হিসাবে পাইবেন। আওয়াজ করে বলেন। সন্তানের কাছ থেকে আনুগত্যতা পাইছি কি পাই নাই? দেখছেন বাবা এবং সন্তানের কি আনুগত্যতা। আমরা তো আজকাল বাবা সন্তানের আনুগত্যতা মানি না। জোরে বলি না নাউজুবিল্লাহ। নবী রাসূলগণের তাদের কর্মগুলি আমাদের জন্য ধর্ম শিক্ষা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা